কি হইছে বৌমা? সে ভোরবেলা আমারে মক্তবে লয়ে গেছে ওই ছোট ছোট বাচ্চাগুলোকে আরবি পড়া শিখতে। হুজুরে আমারে এই ক্লাস ধরছে, তো আমি কই থেকে একটু আটকে গেছি, ভাবটি পোলাপানের সামনে কান ধরে দাঁড় করা রাখছে। তোমার ঘরে ছেলের বউ থাকতে তুমি এই বয়সে তো কষ্ট করে রান্না বান্না কেন করতেছো? আমি রান্না করবো না? অবশ্যই তুমি রান্না করবা। আমি তো রান্না করতে পারি না। তুমি না ফোনে আমারে বলছো তুমি রান্না করতে পারো। সেটা তো আম্মা শিখাই দিচ্ছে দেখা বলছি। মনটাই চাইতাছে লাউ শাকের মতো কুচি কুচি করে কেটে ফেলাই। ও যেমন রান্না করতে পারে তেমনই রান্না করবো। আমি রান্না বান্না করতে পারবো না। এই ওসমান, বৌমা যখন রান্না বান্না করতে পারে না বাদ দে, ওর করা লাগবে না। আবার দেখো আমার বউরে আমি বুঝাইতেছি, এর মধ্যে তোমরা আইসো না। জীবনের টেলিফোনে বিয়ে করব না। মা আব্বারে নিয়ে একটু আমার রুমে আসো তো। দেখো তোমাকে বৌমা তোমাকে কি জানি একটা কইবো। কিছুদিন পর তো রোজার মাস শুরু হইব, ভাবতেছিলাম রোজার মাসটা আমি আমার বাপের বাড়িতেই থাকবো। অবশ্যই যাবা, তোমার যদি সুবিধা হয় 30টা রোজা রাখার জন্য মায়ের বাড়িতে, তাহলে তো যাবাই। অবশ্যই আম্মা, কি যে বলেন, আপনাদের স্যার আমি ঈদ করতে পারি? এই ওসমান, তুই এক কাজ কর, বৌমারে নিয়ে কালকে শ্বশুর বাড়িতে যা। ঠিক আছে আব্বা, তুমি যেহেতু কইতেছো কালকে বকুলরে নিয়ে আমি ওর বাড়িতে যাবো। কি দরকার তুমি কষ্ট করে যাইবা? আমার আব্বারে ফোন দিলে হ্যাঁ আইসা আমারে নিয়ে যাইব।